সুধী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু। আমরা চিস্তি টিভির বিভিন্ন অলিয়া কেরামের মাজার পরিস্থিতি নিয়ে আমরা ভিডিও প্রচার করে থাকি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জিয়ারতে ইয়াসিন শাহ আউলিয়া। আমরা অবশেষে এসে গেছি হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহের মাজারে। আসলে সিঁড়ি বেয়ে উঠতে খুব কাঁপুনি ধরে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বারোলিয়ার অন্যতম হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহের মাজার শরীফ। এই মাজার শরীফে আসতে হলে আপনাকে চট্টগ্রাম অক্সিজেন এবং অথবা হাটাজারি থেকে এই চৌধুরীহাট ফতিয়াবাদ হয়ে চৌধুরীহাট স্টেশন নামতে হবে। ওখান থেকে সিএনজি যোগে সন্দীপ কলোনি বা আমতল হয়ে প্রায় 1 ঘন্টার পথ হাঁটতে হবে। আঁকাবাঁকা গ্রাম্য পথ, পাহাড়ি পথ, একদম কাঁচা রাস্তা দিয়ে হেঁটে খুব দুর্গম এলাকা, একদম মেঠু পথ। আপনাকে ইয়াসিন শাহ মাজারে আসতে হলে প্রায় 1 ঘন্টা হাঁটার মন মানসিকতা নিয়ে আসতে হবে। আমাদের পাশে আছেন এই ফতিয়াবাদের খুব সুপরিচিত সুন্নিয়তের কৃতি সন্তান জনাব হাফেজ মোহাম্মদ সরওয়ার উদ্দিন। আমরা যাচ্ছি মাজারে, এখনও গন্তব্য আছি। আল্লাহ কতক্ষণ নিয়ে যায় দেখি ইনশাল্লাহ। আমরা অবশেষে মাজার প্রান্তে এসে গেছি। আমরা নিচে অবস্থান করতেছি। আপনাদেরকে দেখাচ্ছি মাজার হচ্ছে পাহাড়ের উপরে। এটা হচ্ছে মাজারের ফুকুর উজুখানার স্থান, আর এটা হচ্ছে জামিয়া মসজিদ। দেশের অনেক দলনাট্য ব্যক্তি আছেন। আপনারা চাইলে হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ জামিয়া মসজিদটি উন্নয়নে অবদান রাখতে পারেন। এই মসজিদটি চাইলে একটু ফাঁকা দালান করে দিতে পারেন। এটা মূল হচ্ছে চৌধুরীহাট স্টেশন বলা হয়। চৌধুরীহাট স্টেশন না, ওই তো স্টেশন মেইন রোড, চৌধুরীহাট রেলওয়ে স্টেশনের পশ্চিমে, চৌধুরীহাট রেলওয়ে স্টেশনের পশ্চিমে সন্দীপ কলোনি আমতলি ফেলে খাগড়িয়া ছড়ার মাথা এখানে একদম পাহাড়ের উপরে আমরা উঠতেছি হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহের মাজার শরীফে। উনি হচ্ছেন একজন বারোলিয়ার, চট্টগ্রাম বারোলিয়া খ্যাত ওনার একজন অন্যতম। আমরা আসি, আপনাদেরকে দেখাই। আমরা অবশেষে এসে গেছি হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহের মাজারে। আসলে সিঁড়ি বেয়ে উঠতে খুব কাঁপুনি ধরে গেছে, একদম পাহাড়ের চূড়ায়। এটা মাজার শরীফটা একসময় সনে ছিল, এখন ফাঁকা হয়েছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু। আমরা চিস্তি টিভির বিভিন্ন অলিয়া কেরামের মাজার পরিস্থিতি নিয়ে আমরা ভিডিও প্রচার করে থাকি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জিয়ারতে ইয়াসিন শাহ আউলিয়া। ইয়াসিন শাহ আউলিয়ার মাজার হচ্ছে সুপ্রসিদ্ধ, কিন্তু একটা দুর্গম এলাকা। আপনারা এখানে আসতে হলে কমপক্ষে 1.5 ঘন্টার উপরে হাঁটার মন মানসিকতা নিয়ে আসতে হবে। একদম পাহাড়ের চূড়ায় সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু আমরা খুব কষ্ট করে আসার পরেও আমাদের মনটা একদম খুব শান্তি হয়ে গেছে। যা মানুষের কাছে শুনছি, আমরা খুব আত্মার শান্তি পাচ্ছি। আমাদের সাথে আছেন হাফেজ সরোয়ার ভাই, এই কমলি হাজির বাড়ির ফতিয়াবাদ এলাকার খুব সুপরিচিত সন্তান। আমি ওনার কাছে জানতে চাইব এই আউলিয়া কেরামের একটা ইতিহাস বা ওনার বার্ষিক ওরস সম্বন্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা যুগ যুগ ধরে আগে এই মাজার শরীফটা আগে ছিল সনের সানি, কিন্তু এখন এটা মানুষজন এখানে আগে আসতো, আর আস্তে আস্তে এক পর্যায়ে আসছে। এখন সব কিছু দেখতেছেন আপনারা, এখানে মাজারের উপর গম্বুজ উঠছে, ফাঁকা দালা হয়েছে। আগেকার এখানে সনরসানি ছিল,
তো মানুষজন তারপরও আসতো, এখনো আসে। এখন একটা কথা বলবো, কথাটা হচ্ছে যে এখন যেহেতু এখানে মাজারটা পরিপূর্ণ হয়েছে, একটা কথা হচ্ছে যে এই স্টেশন রুট থেকে, আমাদের চৌধুরীহাট স্টেশন রুট থেকে কাগড়িয়াছড়ার মাথা পর্যন্ত আমাদের এলাকার প্রতিনিধি প্রশাসন যদি একটু দৃষ্টি আকর্ষণ করে, তাহলে এই মাজারের আসার জন্য ভক্তবৃন্দরা, আশেকের রসুলরা, তাহলে তাদের জন্য একটু সহজ হবে, তারা এখানে এসে জিয়ারত শরীফ একটু আদায় করতে পারবে। আর আমাদের এই মাজারের ওরস শরীফটা হচ্ছে আপনার প্রতি বছর মহান 15ই মাঘ, অর্থাৎ এটা আপনার ওই 10 মাঘ গাউসুল আজম মেজবান্ডারির ওরসের পর আমাদের ফতেহাবাদে যে শাহজালালউদ্দিন বুখারীর ওরস শরীফ হয় মহান 12ই মাঘ, এর পরবর্তীতে 15ই মাঘ এখানে ওরস শরীফ হয়। এখানে মানে দুপুরবেলা এখানে মানে মিলাদ ও কিয়াম, খতমে কোরআন, জিকির আজকার, ফাতিহা ওরস শরীফ হয়। শরীফে সারাদিন পর কেমন মানুষ হয়? ওরস শরীফে সারাদিন পর এখানে হাজার হাজার মানুষ হয়। কিন্তু আমি একটা অনুরোধ করব, যাতে এখানে জনসমাগম, একটা সুন্দর পরিবেশ যাতে গঠে ওঠে, আগামীতে রাস্তা যাতে সুন্দর হয়, যাতে এখানে এই ওরস শরীফ মহান 15ই মাঘ যে ওরস শরীফটা হয়, এটা যাতে বিশাল একটা চমৎকারভাবে হয়। এই আল্লাহর ওলিদের দরবারে আসলে একটা মন একটা শান্তি হয়ে যায়। আমি এমন এমন জায়গায় যাই, মাইজবান্ডার শরীফে যাই, আর হযরত শাহজালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ মাজারে যাই, এমন এমন আল্লাহর ওলির দরবার সফর করি, অনেক সময় মনে যখন টেনশন চলে আসে, তখন আমি কি মনে করি, নিজে একটু আল্লাহর ওলির দরবারে গেলে হয়তো আমার একটু সান্ত্বনা, একটু কোরআন কারীমের মধ্যেও মানে রব্বুল আলামিন এটা আদেশ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি। তো এখানে আর আমার কিছু কথা আর বলতে হবে না।